রাজধানীর বুকে আবারও একটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অবশ্যই রাজধানীতে এর আগেও বারবার এই গুলিকাণ্ড, যে জমি মাফিয়া, জমি দালালি, এই সব ঘটনাকে কেন্দ্র করে যে শহরের বুকে যে গ্যাং ওয়ার, সেটা কিন্তু আবারও একটা চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, যখন ভারতরত্নম সংঘ ক্লাবের যিনি সম্পাদক ভিকি দুর্গাপ্রসন্নবাবুকে যখন আজ গুলি করে হত্যা করা হয়েছে শালবাগান এলাকায়। এবং সেখানে কেউ জমি কিনতে গেলে, জমি বিক্রি করতে গেলে তাকে টাকা পয়সা দিতে হয়, এবং সেটা একটা কালচার তৈরি হয়ে গেছে আবার নতুন করে। এবং যার পরিণতি কিন্তু হচ্ছে আজ ভারতরত্নম সংঘ, যেটা উষাবাজার একটা বনেদি সংঘ, বনেদি ক্লাব, সেই ক্লাবের সম্পাদককে মারা হয়েছে। এবং এটা শুধুমাত্র কিন্তু একটা ছোট্ট একটা নমুনা, এটা হচ্ছে বৃহৎ একটা যে কালচার, যে একটা জায়গা তৈরি হয়ে রয়েছে রাজধানীর বুকে, তার একটা ছোট্ট নমুনা, যেটা দীর্ঘ কংগ্রেস পিরিয়ডে একটা সময় তৈরি হয়েছিল, যে অমিত ঘোষ থেকে শুরু করে আরও অনেক যাদেরকে এক এক করে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছিল। বলা হয় যে নালে উৎপত্তি সে নালে বিনাশ। কিন্তু আজকের যে বিষয়টা, এই যে পুলিশ প্রশাসন, রাজ্যের যে আইন শৃঙ্খলা নিয়ে বারবার কথা উঠছে, সেই জায়গাটা নিয়ে কিন্তু এখন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজধানীর বুকে, এবং শুধু রাজধানী নয়, রাজ্যের বিভিন্ন জায়গাতে জায়গা জমির দালালিকে কেন্দ্র করে কিন্তু বড় ধরনের যে একটা মাফিয়া চক্র, সেটা কিন্তু মাথা তুলতে শুরু করেছে। যার কারণে ভারতরত্নম সংঘ এমন একটা ক্লাব, বনেদি ক্লাব, সেই ক্লাবের সম্পাদককে মেরে দেওয়া হয়েছে প্রকাশ্যে। এবং কে কারা করেছে সেই নামগুলো কিন্তু উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে একটা সংস্কৃতি তৈরি হচ্ছে রাজধানীর বুকে, এবং আগেও বারবার এই গুলিকাণ্ড সংঘটিত হয়েছে, তা পুলিশ প্রশাসন, এবং শুধু প্রশাসন নয়, রাজ্য সরকারকে সেটা নিয়ে ভাবতে হবে। কারণ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর, মুখ্যমন্ত্রীর হাতে, তিনি না চাইলে সেটাকে দমন করা সম্ভব না। এবং আগামী দিনে কিন্তু এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকবে। আমরা আগেও বলেছিলাম যে সাম্প্রতিক রাজ্যে মাফিয়া চক্র, জমি দালালি, সেগুলি কিন্তু তত্তর করে বাড়ছে। বাম আমলে যে যারা জায়গাটা দখল করে রেখেছিলেন, সেই জায়গাটা এখন অন্য কেউ দখল করছে। দুর্গাপুজো আসলে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। কেউ জায়গা কিনতে গেলে তাকে জায়গা কিনতে দেওয়া হচ্ছে না, তাদের সঙ্গে কথা বলতে হবে আগে। এই ধরনের ঘটনা, অভিযোগ কিন্তু সাংবাদিকদের কাছে বহুবার কিন্তু এগুলি আসে, এবং এগুলি নিয়ে কথা বলা হয়। আমরাও আগে বলেছি যে জমির দালালি চক্র, জমি চক্র, সেই সংবাদগুলি পরিবেশন করলে অনেকের গায়ে কাটা ছিটে পড়ে, এবং এইগুলি নিয়ে অনেকে কথা বলতে সাহস পান না, সাহস করেন না। অতএব পুলিশ প্রশাসন শুধু নয়, পুলিশ প্রশাসনের কাছে খবর রয়েছে, এই যে ঘটনা ঘটেছে, গুলি কোথা থেকে বন্দুক আসলো, কোথা থেকে পিস্তল আসলো, এগুলি এখন অহরহ হয়ে দাঁড়িয়েছে, একের পর এক ধরা পড়ছে, কিন্তু আদৌ সেগুলি নিয়ে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। অতএব রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে সোজা হাতে এখন থেকে যদি এটাকে দমন করা না যায়, আগামী দিনে কিন্তু এটা ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। এবং এটা একটা নমুনা মাত্র, কারণ একটি ক্লাব, যে ক্লাবের সম্পাদক, তাকে প্রকাশ্যে গুলি করে মারা হয়, তাহলে বোঝা যাচ্ছে যে এর শিকড়টা কতটা গভীরে গিয়ে পৌঁছে গেছে, এবং তা থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। এবং তার জন্য ভুগছে কিন্তু রাজধানীর মানুষ, বহু মানুষ, যারা তাদের ন্যায্য জায়গা বিক্রি করতে পারছে না, তাদের কাছে ধমকি দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগ কিন্তু বারবার আসে জায়গা জমি নিয়ে। তারা নিজস্ব জায়গা বিক্রি করতে পারে না, ক্লাবকে চাঁদা দিতে হবে, টাকা দিতে হবে, লক্ষ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু শুধু ক্লাব নয়, ব্যক্তিগতভাবে যারা দলীয় পদ নিয়ে, যারা ক্লাবের নাম করে, তারা কিন্তু এগুলি মানুষের উপর একটা নিপীড়ন চালিয়েছে। এটা একটা নমুনা মাত্র। অতএব আজ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বেশি কিছু বলা জায়গা নেই। তবে আমরা আমাদের কথাটা বললাম যে সরকার প্রশাসন যদি কঠোর হস্তে দমন না করে, তাহলে 88-93 পরবর্তীতে যারা তৈরি হয়েছিল সেই সময়, এবং এক এক করে চলে গেছিল, সেই ধারাটা কিন্তু আবার তৈরি হতে যাচ্ছে। এবং রাজ্যের বুকে গুলিকাণ্ড একের পর এক ঘটছে, কিন্তু এগুলি নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন, রাজ্য সরকার খুব বেশি কঠোর হাতে যে দমন করবে, সেটা নিয়ে কিন্তু হচ্ছে না, শুধু মুখে বলা হচ্ছে। এবং এটা একটা নমুনা, আজ যে কাণ্ডটা ঘটলো, যে একজন ক্লাবের সম্পাদককে মেরে ফেলা হয়েছে, এবং প্রকাশ্যে বলা হচ্ছে জমি কাণ্ড, জমির টাকা নিয়ে বিবাদ, টাকা পয়সা নিয়ে কথাবার্তা হচ্ছে। বরাবরই বুঝতেই পারছেন এই যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু একটা নমুনা মাত্র, এবং আগামী দিনে এর কিন্তু একটা ভয়ঙ্কর চিত্র হতে যাচ্ছে। এখন রাস্তায় আনার আগেই তার মৃত্যু হয়েছে, এবং মাথায় 2 রাউন্ড গুলি করা হয়েছে, এবং মৃত্যু নিশ্চিত করা হয়েছে। অতএব বোঝাই যাচ্ছে যে এই গ্যাং ওয়ার রাজধানীর বুকে শুরু হয়ে গেছে, এবং তাদের আস্ফালন শুরু হয়ে গেছে। এটা পুলিশ প্রশাসন নয়, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কিন্তু এটা নিয়ে হাত দিতে হবে। মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর নিজে হাত না দিলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু থামবে বলে কিন্তু মনে হচ্ছে না। তো আজকের জন্য আমরা লাইভটি বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। লাগে পাইয়ে জান দিছে, অনেক বিজেপি সরকার পাইয়ের লাগে কি করব ভগবান জানে। এই সরকারের লাগে পাইয়ে জান দিছে, তারা কাউন নাই, লোন নাই, এই পার্টির দিছে আজকে পাইয়ের মাইরে লেছে গো, মাইরে লেছে গো।
একটা নাম আইছে তাদের বিরুদ্ধে কেউর বিরুদ্ধে কমপ্লেন আছে? কমপ্লেন আছে গো, রাজু বর্মন আমি জানি গো, আর বাকিটা জানে গো, এর বউ জানে। কারণ এই যে আমার কথা একটু দূরে, আমি তো বাইরের লোক এত একটা কথা বলি না, বাইরের চলা আমার চলা চলি এটা কইতাম। দেখি পাটির নিচে খালি পাটির নিচে ডাল বাগান বাজার। এখন তো প্রাক্তন বিধায়ক দিলীপ দাস কাছ থেকে কি আশ্বাস পেয়েছে? স্যারের কিছু হয়েছে না, স্যারের কথা কইতেছে আমরা জানি না, এটা স্যারের লোকের আমরা বুঝাই না, এটা বুঝাই না, এটা বুঝাই না। পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ আপনাদের নজিং করে তা না আগো ভাই ইত্যাদি পুলাবান দিকে নজিং করে হামলা দিছে, এরা বই এই যে দরবার করে চালাতে পারে না আমার স্বামীরা মেয়েরা এই রেসে আমার স্বামীরা মারছে। নরসিংগড়ের বিমান দাস গাড়ি ফাটাইছে, ফাটাই সেটা হেরে লয়ে গেছে, এতটুকু আমি জানি। কোন ক্লাবে? ভারতরত্ন সংঘ। বিমান দাস একজন লোক সবাই মিলে আমার যুক্তি করে মারছে, লুট নিয়ে মারছে। দাবিতে কই আমার হাজবেন্ড মেয়ে সেক্রেটারি হয়েছে, মানে পূজাটা করবো, মানে এর প্র্যাকটিস নষ্ট হইব, এ যদি মানে ইয়ে করে তার লেগে বুঝছেন। মানে আপনারা যদি পারেন রাজু বর্মনের শাস্তি রেডি করেন, আমি আর কিছু চাই না। বাধ্যটা দিয়ে যে বাধ্যটা নাম করছেন তারা শাস্তি রেডি করেন, এতটুকু অনুরোধ। যেমন দ্বিতীয় কোন নারীর সিন্দুর নাম মুছে আর এমন দিকে রেডি করেন, যেমন পুলিশও টাকা না খায় এমন করে করেন, পুলিশও মোটা টাকা খায় মোটা রাজু বর্মনের দিকে বুঝছেন।